ওবায়দুল কাদের তিনি 15 জুলাই বলেছিলেন যে আমাদের ক্যাম্পাসগুলোকে আয়ত্তে নেওয়ার জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট। তখন কিন্তু তারপর ছাত্র জনতা কিন্তু ছাত্রলীগকে দেখে নিয়েছে। আজকে যারা ক্যাম্পাসগুলোতে সহিংসতা সৃষ্টি করার জন্য যেই যেই সংগঠনগুলোকে লেলিয়ে দিচ্ছে, যেই যেই সংগঠনগুলোকে আশকারা দিচ্ছে, তাদেরকে আমরা আজকে বলবো না আপনাদেরকে আমরা দেশ থেকে বিতাড়িত করব। কিন্তু আপনারা যদি আপনাদের কাজ অব্যাহত রাখেন, ছাত্র জনতা যদি চায়, জনগণ যদি চায়, আমরা সামনের সারিতে নেতৃত্ব দিয়ে আপনাদেরকে দেশ থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা দেখেছেন গত সপ্তাহে সিটি কলেজে এক ন্যাক্কারজনক হামলা হয়েছে। দুইটি সংগঠন তাদের আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে তাদের হাতে অস্ত্র তুলে নিয়ে যেভাবে নৃশংস হামলা করা যায় তারা তাদের সেই যোগ্যতা দেখিয়েছে। আমরা আহ্বান করব আপনারা এইসব সহিংসতা থেকে বিরত থাকুন। আপনারা জুলাই আন্দোলন যে প্রতিশ্রুতি নিয়ে হয়েছে, যে উদ্দেশ্য নিয়ে হয়েছে, যে শান্তি কামনা নিয়ে হয়েছে, আপনারা শান্তির দিকে ফিরে আসুন। আমরা চাই কোনো বিশ্ববিদ্যালয়ে কারো একক আধিপত্য না হোক, কোনো সন্ত্রাসী কার্যক্রম না হোক, কোনো অস্ত্রের ঝঞ্ঝানি না হোক। আপনারা তারপরে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠনের নেতারা বারবার সংসদে বলেন যে আমরা দেশে মব কায়েম করতে দিব না, আমরা দেশে মব কায়েম করতে দিব না। কিন্তু আমরা দেখেছি তারা সরকারের প্রতিনিধিদের মাধ্যমে থানার সামনে তারা যোগ্যতার সাথে মব তৈরি করেছে। তারা মব তৈরি করে এটাকে গুজব এবং তারা আবার নিজেরাই শেল্টার দিয়ে বলেছে আমরা মব চাইনি, আমরা মব চাই না। সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা আরো দেখেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠনের সাবেক নেতা বলেছে যে গুপ্ত রাজনীতি যারা করবে তাদেরকে হত্যা করবেন উনি। কিন্তু উনি ভুলে গেছেন যে যে ছাত্র সংগঠন আগে এভাবে সরাসরি হত্যার হুমকি দিয়েছিল, হত্যার কার্যক্রম চালিয়েছিল, তারা কিন্তু এদেশ থেকে রাজনীতি করার সুযোগ হারিয়েছে। আমরা তাদেরকে বলবো না আপনাদেরকে আমরা সুযোগ থেকে বিতাড়িত করব, কিন্তু আপনারা যদি আপনাদের কার্যক্রম অব্যাহত রাখেন, ইনশাল্লাহ আমরা জনগণকে এবং ছাত্র সমাজকে নিয়ে আমরা নেতৃত্ব দেব সামনের সারিতে এসে। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই দেখেছেন গতকালকে সারা দেশে প্রশ্ন ফাঁসের বিষয় নিয়ে একটা হই হই রই রই মিডিয়াতে রটতেছে, কিন্তু শিক্ষামন্ত্রী যোগ্যতার সাথে বলতেছেন এগুলো মিথ্যা ভুয়া। এবং এই ঘটনার সাথে যদি মিথ্যাই হয়ে থাকে তাহলে 4-5 জনকে গ্রেফতার করা হলো কেন? শিক্ষামন্ত্রীর কাছে আমার প্রশ্ন, যদি আপনি এটাকে ভুয়াই বলেন, মিথ্যাই বলেন, গুজব বলেন, আমরা দেখেছি পূর্বের সরকার যখন কোনো নিয়মতান্ত্রিক কাজ নিজের তত্ত্বাবধানে নিয়ন্ত্রণ করতে পারে না তখন বলেন গুজব, এবং যারা এই সত্য প্রচার করেন তাদেরকে গুজবকারী বলে আখ্যায়িত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়, যার কারণে কিন্তু পূর্বের সরকার এদেশ থেকে বিতাড়িত হয়েছেন। আমরা বর্তমান সরকারের দায়িত্বশীলদের বলবো না আপনাদেরকে সরকার থেকে আমরা বিতাড়িত করব, কিন্তু আপনারা যে প্রক্রিয়া শুরু করেছেন পূর্বের সরকারের, সেই প্রক্রিয়া যদি অব্যাহত রাখেন আমরা জনগণকে সাথে নিয়ে সামনের সারিতে নেতৃত্ব দেব ইনশাআল্লাহ। আমি আরো বলতে চাই, আজকে শিক্ষামন্ত্রী একটু আগে বলেছেন যে বিশ্ববিদ্যালয়গুলোর সরকার নাকি উনি হয়তো ভুলে গেছেন প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কিন্তু স্বায়ত্তশাসিত। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ অর্ডিন্যান্স রয়েছে এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় রাষ্ট্রপ্রধানের মাধ্যমে পরিচালিত। সেই জায়গা থেকে যখন একজন শিক্ষামন্ত্রী নিজেকে বলে সরকার প্রধান, আমি মনে করি উনি আসলে স্বেচ্ছাচারী আচরণ করতেছেন এবং নিজের যে কুকর্ম আছে, নিজে যে অযোগ্যতার কাজ করতেছেন বা অযোগ্যতার পরিচয় দিচ্ছেন সেটাকে ঢাকতে চাচ্ছেন। শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান থাকবে